যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলার লেওলাই পাড়া, কল্যাণপুর সহ নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে ভাঙন। কল্যাণপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল বাতেন এ পর্যন্ত ৬ থেকে ৭ বার সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে প্রায় নিঃস্ব তিনি। নদীর ভাঙন রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি তার। জন্মস্থান তো ঈশ্বরে, কিন্তু কেমন এই বস্তা ফালায় লেবেলিং করে একটু পাকাপুকি করে দিলে পারে, তা নাহলে দীর্ঘস্থায়ী হয়। যেগুলো ফালায় আবার ১ বছরের মধ্যে বাইশে জায়গাটা জায়গায় চলে যায় নদীর গর্ভে। তার মতো ওই গ্রামের অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন। ভাঙনের হুমকিতে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অনেকের দিন কাটছে আতঙ্কে আর উৎকণ্ঠায়। বসতবাড়ি হারিয়ে গেলে খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে তাদের। দ্রুত স্থায়ীভাবে ভাঙন রক্ষার দাবি তাদের। যেভাবে নদী ভাঙতেছে, এই চরে ৬০-৭০ হাজার মানুষ বসবাস করতেছে, এরকম ভাঙলে বিদ্যুৎও থাকবে না, কোনো কিছুই থাকবে না, মানুষও অস্থায়ী হয়ে যাবে। পোলাপান নিয়ে আমরা নদী এলাকায় খুব ব্যস্ত আছি। পোলাপান থাকে এক জায়গায় জায়গায়, আমরা থাকি জায়গায় জায়গায়, ঘর দরজা তো নাই, সব গাঙে গেছে ভাঙিয়ে চুরে। নদীতে বস্তা ফালায়, নদীতেই নিয়ে যায়। কি ফালায় কি না ফালায় আল্লাহ জানে, আর যারা ফালায় তারাই জানে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ওই ভাঙন কবলিত এলাকাগুলি আবার নিজের সরেজমিনে আমরা পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে, ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। কল্যাণপুরে ১৬,০০০ মানুষের বসবাস। এসব অঞ্চলে চাষাবাদ হয় বিভিন্ন অর্থকরী ফসল। দ্রুত ভাঙন রক্ষায় কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। এখন পাবনা।